আপনি কি আপনার কাজকর্ম নিয়ে খুবই চিন্তায় আছেন? আপনার কি এটা মনে হচ্ছে যে আপনি এক পা এগোতে গেলে কোনো অদৃশ্য শক্তি যেন আপনাকে 10 পা পিছনে ঠেলে দিচ্ছে? আপনার ঘরে কি কোনো কারণ ছাড়াই বা ছোট ছোট কারণে অশান্তি শুরু হয়ে যাচ্ছে? আর আপনার কি এটা মনে হচ্ছে যে এর পিছনে কোনো অদৃশ্য নেতিবাচক শক্তি কাজ করছে, অথবা কেউ গোপনে আপনার ক্ষতি করে যাচ্ছে বা ক্ষতি করার চেষ্টা করছে? এটা যে কি যন্ত্রণা, সেটা তাকে গিয়ে জিজ্ঞাসা করুন যে এরকম শত্রুর কবলে পড়েছে আর এরকম যন্ত্রণা ভোগ করছে। আর এই যন্ত্রণা থেকে আপনাকে রক্ষা করতে পারে একটা জংলি শুয়োরের দাঁত। হ্যাঁ, শুনতে মানে বিশ্বাস করতে কষ্ট হলেও তন্ত্রে এর শক্তি এতটাই ভয়ঙ্কর যে শত্রু আপনার সামনেই থাক বা হোক সে আপনার গুপ্ত শত্রু বা গোপন শত্রু, কালা জাদু, এমনকি যে কোনো রকম অশুভ শক্তি এর সামনে টিকতেই পারে না। এটা শুধু একটা দাঁত নয়, এটা আপনার জন্য একটা শক্তি, এটা আপনার সুরক্ষা। আর যে কোনো রকম অশুভ শক্তির বিরুদ্ধে এটা আপনার জন্য একটা অদৃশ্য ঢাল। আজকের ভিডিওটা এই কারণেই খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকের ভিডিওতে আমরা তন্ত্রের এরকম একটা শক্তির ব্যাপারে জানবো যেটা আপনার যে কোনো রকম শত্রুকে শুধু নাকে দড়ি দিয়ে যে ঘোরাবে শুধু তাই নয়, এটা নিশ্চিন্তভাবে আপনাকে রক্ষাও করবে। আর আপনারা আপনাদের জীবনে যদি এই শক্তির প্রয়োজনীয়তা অনুভব করেন, তাহলে সরাসরি আপনারা আমার সাথে যোগাযোগও করতে পারেন। আজকের ভিডিওটা একদম শেষ অবধি মন দিয়ে দেখুন, তাহলেই জানতে পারবেন যে এই শক্তি আপনাদের জন্য কি কি কাজ করে, কিভাবে একটা জঙ্গলি শুয়োরের দাঁতকে শুদ্ধ করতে হয়, কিভাবে এর মধ্যে শক্তি সঞ্চার করতে হয়, এরকম আরো অনেক কিছু। নমস্কার, আমি আচার্য অরূপ দি ডিভাইনার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ, চ্যানেলটি এখনো অবধি যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ 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 চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই টিপে দেবেন। আর যারা নতুন দেখছেন তারাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে দিতে একদমই ভুলবেন না। আর আপনিও যদি মানুষের ভালো করতে চান তাহলে প্রচুর প্রচুর পরিমাণে লাইক আর শেয়ার করবেন, যাতে আরো প্রচুর মানুষ জানতে পারে। আর এটাই আপনাদের দ্বারা মানে আমি এটাই হচ্ছে আপনাদের দ্বারা আমার জন্য একটা বিশাল অনুপ্রেরণা। আর ভিডিও সংক্রান্ত যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে আপনারা নিশ্চিন্তে কমেন্টস করবেন, অবশ্যই কমেন্টস করবেন, আমি নিশ্চয়ই আপনাদের উত্তর দেব। আর দেরি না করে চলুন আমরা এই অসাধারণ শক্তির ব্যাপারে জেনে নিই। জানেন তো, এই পৃথিবীতে সব লড়াই চোখে দেখা যায়, অনেক সময় লড়াইটা হয় অদৃশ্য শক্তির সঙ্গে। এমন কোন শত্রু যাকে হয়তো আপনি চোখেই দেখেননি। ফলস্বরূপ আমাদের জীবনে নেমে আসে হঠাৎ অসফলতা, অকারণ ভয়। আমরা বারবার ক্ষতির সম্মুখীন হই, কখনো শারীরিক, কখনো মানসিক, আবার কখনো হয়তো আর্থিক। এই সব কিছুর পিছনে অনেক সময়ই থাকে নেগেটিভ এনার্জি বা তান্ত্রিক প্রভাব, যার জন্য হয়তো আপনার কোনো গোপন শত্রুর হাত কাজ করে। আর ঠিক এখানেই জংলি শুয়োরের দাঁত হয়ে ওঠে আপনার রক্ষা কবচ। কারণ তন্ত্রমতে বুনো শুয়োরের দাঁত সরাসরি যুক্ত ভগবান বিষ্ণুর বরাহ অবতারের শক্তির সঙ্গে, এবং মা বারাহী, যিনি তন্ত্রে এমন এক শক্তি যিনি ভেতরের এবং বাইরের সব নেতিবাচকতা দূর করেন, সেই শক্তির সঙ্গেও এই বুনো শুয়োরের দাঁত সরাসরি যুক্ত। সেই কারণে যখন আপনি বুনো শুয়োরের দাঁতকে তাবিজ হিসাবে ব্যবহার করেন, তখন এটা আপনার চারপাশে একটা অদৃশ্য সুরক্ষা বলয় তৈরি করে এবং আপনাকে সমস্ত রকম অশুভ শক্তি, বিষাক্ত নজর, ভূত প্রেত সব কিছু থেকে রক্ষা করে। যদি আপনার কোনো গুপ্ত শত্রু আপনার ক্ষতি করবার জন্য বাজে ক্ষতিকর তন্ত্র প্রয়োগ করে, তাহলে শূকর দন্তের এই কবচ সেই আক্রমণকে ফিরিয়ে দিতে পারে।
এমন কোনো শত্রু যাকে আপনি চেনেন বা জানেন যে সে আপনার ক্ষতি চায়, সেই শত্রুর শক্তি নিজে থেকেই কমে যায় যদি কিনা এই কবচ আপনার সাথে থাকে। এই কবচ আপনার ভিতরের দুর্বলতা, ভয় সব কিছুকে ধ্বংস করে আপনার ভিতরের শক্তিকে জাগিয়ে তোলে। আপনার যদি কোনো কোর্ট কেস চলে এবং আপনি আইনি লড়াইয়ে জিততে চান, যেখানে আপনি বারবার হেরে যাচ্ছেন, সেখানে এই কবচ আপনাকে নতুন শক্তি দেয় এবং ধীরে ধীরে আপনার জয়ের পথ খুলে দেয়। যেখানে আপনার সব কিছু বন্ধ মনে হচ্ছিল, সেখানে এই কবচ নতুন রাস্তা খুলে দেয়। কিন্তু এই শক্তি এত সহজে কাজ করে না। বিশেষ তান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে এবং বিশেষ মন্ত্র উচ্চারণের মাধ্যমে এটাকে জাগাতে হয় এবং এর মধ্যে শক্তির সঞ্চার করতে হয়। তারপরই এই দাঁত একটা সাধারণ বস্তু থেকে পরিণত হয় এক শক্তিশালী তাবিজে। এর জন্য যেটা দরকার সেটা হলো সঠিক নির্বাচন। এই দাঁত একদম আসল হতে হবে এবং অবশ্যই বুনো শুয়োরেরই হতে হবে। এই দাঁত নিজে থেকে খুলে যেতে হবে অথবা লড়াই করতে গিয়ে খুলে গেছে এরকম হতে হবে। তারপর গঙ্গা জল দিয়ে ধুয়ে শুদ্ধ করে পঞ্চামৃতে ডুবিয়ে রাখতে হবে। তারপর নির্দিষ্ট মন্ত্র জপ ও হোমের মাধ্যমে এর শক্তিকে জাগ্রত করতে হবে। মন্ত্র জপের আগে দাঁতটাকে লাল কাপড়ে রেখে লাল ফুল দিয়ে ধূপ দীপ সহযোগে পুজো করে নিতে হবে। এই সমস্ত কিছু হয়ে গেলে গলায় বা বাহুতে ধারণ করতে হবে। এছাড়াও ঘরের মধ্যেই কোনো নিরাপদ স্থানে এটাকে আপনি স্থাপনও করতে পারেন। তাহলে বুঝতে পারলেন যে একটা সাধারণ দেখতে দাঁত, তার মধ্যে কত গভীর তান্ত্রিক শক্তি লুকিয়ে আছে। আর একটা কথা জানবেন যে সঠিক নিয়ম এবং শ্রদ্ধা আর বিশ্বাস এছাড়া কিন্তু এর যে আসল শক্তি সেটা কখনোই কাজ করে না। আজকের ভিডিওটা হয়তো আপনার চোখ খুলে দিল যে সব কিছু কিন্তু খালি চোখে দেখা যায় না। আপনার জীবনেও যদি কোনো অদৃশ্য বাধা থাকে, তাহলে হয়তো সময় এসেছে এবার নিজেকে রক্ষা করার। আজকের ভিডিওটা যদি আপনাকে এতটুকুও ভাবিয়েছে, তাহলে একটা লাইক করবেন, একটা শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের এই সহযোগিতাটাই আমার অনুপ্রেরণা। আর আপনারা যদি যে কোনো রকম সমস্যায় থাকেন, তাহলে নির্দ্বিধায় আমাকে অবশ্যই ফোন করবেন। আর আপনাদের সঙ্গে আমার আবার দেখা হবে পরের ভিডিওতে। আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন।